দেখো আমাদের এখন 3-এর গ, তাই না? আচ্ছা 3-এর গ, 3-এর গতে আমাদের ছিল কি দেখো, এটা 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 3টি বীজগণিতিক রাশি আছে আমাদের, 3টে আছে কি বীজগণিতিক রাশি। তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা পারি, হরের 3টি লসাগু আমরা করছি, এরপর ভগ্নাংশগুলোর যোগফল বের করবো, তাই না? 3টা ভগ্নাংশের যোগফল আমরা করি, তাহলে প্রথম একে একে আমরা বের করছি, তাহলে সুতরাং ভগ্নাংশগুলোর যোগফল, যোগফল। আচ্ছা যোগফলের ক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশগুলো লিখি, x² - x মাইনাস হচ্ছে 2 প্লাস উপরে 3, এখান থেকে x² + x মাইনাস হচ্ছে 6 প্লাস এখান থেকে 4 বাই হচ্ছে x² + 5x মাইনাস হচ্ছে কত 14। ঠিক আছে, ওকে। আমরা এখন এগুলো আবার বের করে নিই, মিডল টার্ম করতে হবে আমাদের, তাই না? তাহলে x² - x - 2, এটা আমরা তোমার প্রথমেতে পাইছিলাম, সেটা তো ওইখানে কি পেয়েছিলাম x - 2, আচ্ছা x - 2 পাইছিলাম, আর পাইছিলাম কি x + 1, পরে হয়েছে প্লাস, আর দ্বিতীয়টা রাশিটা আমরা আগেই পাইছি কত x + 3, আর পাইছি আমরা x - 2 প্লাস তৃতীয় রাশিটা আমরা আগেই কত পাইছি 4/x + 7, আর একটা পাইছি কত x - 2। তাইলে আমরা কি করলাম, এটা এখন আমরা কি করব, এই তিনটের আমরা কি করি সরল করে ফেলাই। এখান দিয়ে আমি নেব কত x + 7, x - 2, x - 2 এখানেও আছে, x - 2 এখানেও আছে, এখানেও আছে, ক্লিয়ার? আমি একটা x - 2 নিয়ে নিলাম, তারপর আছে x + 1 নিলাম, x প্লাস আর থাকে আমার x + 3। ঠিক আছে, এখন আমার দেখতে হবে এখানে x - 2 আছে, x + 1 আছে, x - 2 x + 1 নাই কি আমার এই দুইটা, তাই না? তার মানে আমার কি করতে হবে 2 এর সাথে আমার ওই দুইটা কি করতে হবে গুণ করতে হবে, একসাথে আমি গুণ করতে পারবো না, তাইলে আমি কি করব একটু আলাদা করে x + 7, আর নাই কি আমার এখানে x + 7, আর নাই আমার কি x + 3, ক্লিয়ার? এই দুটো গুণ করতে হবে, প্লাস এখানে আছে x + 3 x - 2, x + 3 x - 2, তাহলে আমার এখানে নাই কি x + 7 নাই, আর হয়েছে কি x + 1 নাই, ক্লিয়ার? প্লাস এরপরে আমার এখানে x + 7 আছে, x - 2 আছে, নাই আমার এই দুইটা, 4 এর সাথে হবে কি x + 1, আর হচ্ছে x + 3, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা দেখো, আমরা যেহেতু একটু বড় বড় গুণ হয়ে যায়, তাও আমরা একটু শর্ট করে আমরা আগে টু বাদ দিয়ে করি, 2 পরে আবার গুণ করবো, নাহলে তোমরা একসাথে বুঝতে পারবে না। আচ্ছা দেখো এখানে 2 থাক, x দিয়ে প্রথমে আমরা তো এইভাবে গুণ করতে পারি, প্রথমে এটা দিয়ে দুটোটার, তারপর এটা দিয়ে আবার দুইটারে, তাই না? 2 থাক, x এর সাথে হবে কি x² প্লাস x + 7 হবে কি 7x, আবার 3 দিয়া প্লাস 3x প্লাস হয় প্লাজে প্লাজে প্লাস 3 সাথে কত হবে 21, আমার একটা গেল কেবল, হ্যাঁ তখন 2 বাদ রয়েছে, দেন আমি আবার কি করব 3 বাদ দিয়ে আবার এই দুইটা দিয়ে করি, কি দিয়ে হবে x এর সাথে হবে কি x² প্লাস হবে 7x, 1 দিয়ে করি x প্লাস হবে কি 7, এরপর আমরা 4 দিয়ে করব আবার দুইটাকে, 4 দিয়ে যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার হবে একটু দেখো, x এ হবে কি x² প্লাস হবে x প্লাস হবে আমার কত 3 x² প্লাস 3x প্লাস এই লাইনটা এখানে লেখাই যাচ্ছে না, আচ্ছা এটা একটু থাক, আমরা উপরে লিখি, 4 দিয়ে আমরা কি করব x রে গুণ করলে হবে কত আমার x², তারপর হবে প্লাস x প্লাস 3x প্লাস হচ্ছে কত 1, বুঝতে কষ্ট হবে। আচ্ছা তারপরে দেখো x + 7 x - 2 x + 1 x প্লাস কত 3, ঠিক আছে 2। এখন দেখো এখানে x² প্লাস 7 আর 3 কত 10, 10x প্লাস 21 প্লাস 3 s² প্লাস 7 আর 1 কত 8, 8x
প্লাস 7 প্লাস 4 এখানে এক্স স্কোয়ার প্লাস 3s এর 4x প্লাস হচ্ছে 1। এবার আমাদের কি করতে হবে, 2 এর সাথে এটা গুণ, 3 এর সাথে গুণ, 4 এর সাথে গুণ, এগুলো করে দিতে হবে। 2 এর সাথে গুণ করলে হবে 2x স্কোয়ার প্লাস 10 দুগুণ 20x প্লাস 21 দুগুণ কত 42 প্লাস 3 এর সাথে গুণ করলে হবে 3x স্কোয়ার প্লাস 3 আর 24 24x প্লাস 3 সাতা 21 প্লাস 4 এর সাথে গুণ করলে হবে 4x স্কোয়ার প্লাস 4 4 16x প্লাস 4। ক্লিয়ার? নিচে যা আছে তাই থাকবে, x মাইনাস 2 x প্লাস 1 আর হচ্ছে কি x প্লাস 3। তো অঙ্কটা অনেক লেন্দি হয়ে গেল, কিন্তু তারপর আমাদের করতে হবে বুঝে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখো এখানে যা আছে সেটাই রেখে দেই। আচ্ছা, এখানে যা আছে সেটাই এক্স প্লাস 7 এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 এক্স প্লাস কত 3। আচ্ছা, আমরা তো গুণ করলে এটা 9x স্কোয়ার প্লাস হবে 16x প্লাস হবে কত 75। আমরা কি করলাম, এক্সগুলো যোগ করে এক্স স্কোয়ারগুলো যোগ করলাম, 20x মানে এক্সগুলো যোগ করলাম আর এগুলো যোগ করলে এগুলো আসে। হ্যাঁ, তারপরে আমার কত আসলো, এটা আর কিছু যায় না আসলে, এখানেই আমরা অ্যান্সার কমপ্লিট করে দিই, আর কিছু করতে হবে না আমাদের, ঠিক আছে?